হ্যালো ডিয়ার লিসেনার, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের টপিক হলো শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 3য় শ্লোক। তাহলে চলো দেরি না করে শুরু করি। তো শ্লোকটি হলো পশ্যতাং পাণ্ডুপুত্রা নামাচার্য মহতিং চমুম বুদ্ধাং দ্রুপদ পুত্রেন তব শিষ্যেন ধীমতা। এই শ্লোকের মানে হলো, হে আচার্য, আপনি বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃতদুষ্ম যে সুন্দরভাবে সাজানো বিশাল পাণ্ডব সেনা তৈরি করেছে সেটি দেখুন। এটি দুর্যোধন বলেছিল পাণ্ডবদের বিরুদ্ধে। চলো তাহলে ধাপে ধাপে শ্লোকটিকে বিশ্লেষণ করে বুঝি। তো শ্লোকটিতে এখানে আছে পশ্যতাং পাণ্ডুপুত্রা নামাচার্য মহতিং চমুম। তো এখানে পশ্য মানে হলো দেখুন, আর পাণ্ডুপুত্রা নামা মানে পাণ্ডবদের, এটা তো বুঝতেই পারছি সকলেই। মহতি চমুম মানে বিশাল সেনাবাহিনী। এটাই দুর্যোধন দ্রোণাচার্যকে বলেছিল। কি বলেছিল যে এই পাণ্ডবদের বড় ও শক্তিশালী সেনাবাহিনীকে দেখুন। যদিও এখানে পাণ্ডবদের সৈন্য সংখ্যা কম ছিল, তবুও তাদের ঐক্য ছিল, তাদের মনোবল শক্তিশালী ছিল, তাই সেই সেনা দুর্যোধনের কাছে অনেক বড় ও শক্তিশালী মনে হচ্ছিল। এরপরে রয়েছে বুদ্ধাং দ্রুপদ পুত্রেন। তো বুদ্ধাম মানে সুন্দরভাবে সাজানো, আর দ্রুপদ পুত্র মানে ধৃষ্টদ্যুম্ন। ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের সেনাপতি ছিলেন এবং তিনি এ ভুজ সাজিয়েছিলেন। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হলো, ধৃষ্টদ্যুম্ন জন্মই হয়েছিল দ্রোণাচার্যকে বধ করার জন্য। তাই দুর্যোধন ইচ্ছা করে দ্রুপদ পুত্র বলেছেন যাতে দ্রোণের মনে পুরনো শত্রুতার কথা মনে পড়ে। এরপর রয়েছে তব শিষ্যন ধীমতা। তব শিষ্যন মানে হলো আপনার শিষ্য, আর ধীমতা মানে বুদ্ধিমান। এখানে দুর্যোধন বলেছেন আপনার সে বুদ্ধিমান শিষ্য ধৃষ্টদ্যুম্ন এ ভুজ তৈরি করেছে। এর মধ্যে লুকোনো একটা কৌশল আছে। তিনি ইঙ্গিত করেছেন যে তোমাকে হত্যা করার জন্য জন্মেছে, তাকে তুমি নিজে শিক্ষা দিয়েছ। এখানে কে কাকে হত্যা, এটা তো একটু আগেই দেখলাম যে দ্রোণাচার্যকে হত্যা করার জন্য ধৃষ্টদ্যুম্ন জন্মেছে, এটাই বলা হয়েছে। এতে দ্রোণাচার্যের মনে উত্তেজনা বা বিরোধ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে এখানে। এই কথাগুলো বলার মাধ্যমে দুর্যোধনের কয়েকটি উদ্দেশ্য ছিল, যেমন দ্রোণাচার্যকে উত্তেজিত করা, যেন তিনি পাণ্ডবদের বিরুদ্ধে আরও জোরে যুদ্ধ করেন, পুরনো শত্রুতার কথা মনে করানো, দ্রুপদ ও দ্রোণের বিরোধ তুলে ধরা, পাণ্ডবদের শক্তি বোঝানো, যেন দ্রোণ তাদের হালকাভাবে না নেন। তো এই শ্লোকের মাধ্যমে আমরা যা বুঝতে পারি, পাণ্ডবদের সেনা ছিল সুশৃঙ্খল ও শক্তিশালী মনোবল সম্পন্ন। দুর্যোধন কৌশল করে দ্রোণাচার্যকে নিজের পক্ষে আনতে চাইছেন। তিনি এমনভাবে কথা বলছেন যাতে দ্রোণের মনে পাণ্ডবদের বিরুদ্ধে বিরোধ সৃষ্টি হয়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের টপিক, শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 3য় শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে না হয়েছে তা কমেন্ট সেকশনে জানাও, আর লাইক সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।